হ্যালো গাইস, ইটস মি ঐশী। ধূমকেতু রিলিজের আগেই দেব শুভশ্রীর মিলন দেখে এপার বাংলা ওপার বাংলার সব বাঙালির আবেগ এমন ভাবে উতলে পড়েছিল যে সবাই একবার হলেও এক্সের কাছে ফিরে যেতে চেয়েছে। কিন্তু ভাই, জীবনের সব অধ্যায় মনে পড়লেও ঘাটাঘাটি করতে নেই, যার উদাহরণস্বরূপ দেব শুভশ্রী। গত 14ই আগস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু, যা প্রায় 10 বছর পর দেব শুভশ্রী জুটিকে বড় পর্দায় ফিরিয়ে এনেছে। ছবির সাফল্যের পরই দেব শুভশ্রীর আবার দেখানো শুরু করেছে আসল রূপ। কাহিনী হলো দেব শুভশ্রীকে নিয়ে কোনো একটা মন্তব্য করে, যে মন্তব্যের সারমর্ম দাঁড়ায় 2 সন্তানের মা হওয়া শুভশ্রী তার যে ইনোসেন্ট ভাবটা, মানে সারল্য যেটা রয়েছে, সেটা হারিয়ে ফেলেছে। দেবকে মিডিয়া থেকে প্রশ্ন করা হয় শুভশ্রীকে নিয়ে পরবর্তী কোনো ছবিতে কাজ করার পরিকল্পনা আছে কিনা। উত্তরে দেব জানায়, শুভশ্রীর যোগ্যতা থাকলে অবশ্যই নেওয়া হবে, তবে এমনও হতে পারে মূল চরিত্রে নয়, কোনো একটা পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হতে পারে। এই কথা শুভশ্রীর খুব গায়ে লেগেছে এবং শুভশ্রী পরবর্তী আরেকটি ইন্টারভিউতে বলে, একজন সংবেদনশীল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। আমার কোনোদিনই পার্শ্ব চরিত্র করতে অসুবিধা নেই, আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবি প্রচার করছো একজন হিরোইনের সাথে, সেই হিরোইনকে নিয়েই কিভাবে বলে আমি সত্যিই জানি না। এখন দেব চুপ করে আছে? অবশ্যই না। দেব আবার এই কথা ধরে বলেছে, যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। এবং দেবের কথা হলো, আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে তা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে, না হলে 1 ঘন্টা ইন্টারভিউতে সে আমাকে নিয়েই বলেছে কেন, খালি আমাকে নিয়েই সময় নষ্ট করেছে কেন, ভালোবাসা ছাড়া কি এটা হয়? মানে দেব কিন্তু কঠিন চালাক। তবে দেব আরো বলে, শুভশ্রী তার কথার ভুল ব্যাখ্যা দিয়েছে, সবাইকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। দেবের কথা হচ্ছে, প্রমোশনের শুরুর দিন থেকেই শুভশ্রীর সঙ্গে সুপারস্টারের মতন দেব আচরণ করে। দেবের টিম যখন দেবের জন্য গান বানিয়েছিল, তখন সে শুভশ্রীর জন্য গান বানাতে বলে এবং দেব বলে, আমি কথাটা এভাবে বলেছি, ধূমকেতু 2 হলে প্রযোজক হিসেবে আমি চাইবো না যে আমাকে নেওয়া হোক, কারণ আমার মধ্যেও সেই সারল্যটা নেই। সো আমি কখনোই বলি নাই 2 বাচ্চার মা হয়েছে বলে সারল্য চলে গেছে। এবং দেবের কথা হচ্ছে, শুভশ্রী তার মন্তব্যকে ঠিক 14 বছর আগের মতো ভুলভাবে ব্যাখ্যা করেছে। ভিকটিম কার্ড খেলা হচ্ছে, যেমনটা সে 14 বছর আগে বলেছিল বিভিন্ন জায়গায়, বাথরুমে কেঁদেছি, এইসব কথাবার্তা। দেবের কথা, সেই সময়ও কিছু বলিনি, সব সহ্য করেছি, এখনো চুপ করে আছি, কারণ সম্মান।